তোমরা যাইবা ইমন ব্লকেও যাইবা সবসময় আমারে পাইবা, কারণ ওই তারাও আমারে বুঝে আয় আমারে খুঁজে, আমি তো বুঝি আমার আত্মীয় স্বজন বুঝি, কারণ আত্মার সাথে মিলে আত্মীয় এটা বলে বিনা তারের বন্ধন সারা বিশ্বেই কিন্তু চলে। একজন এক প্রশ্ন করছিল যে বাংলাদেশের জন্ম কেমনে সেটা বলছে, আমি যেহেতু তোমাদের সাথে চলবো, বাংলাদেশের জন্ম কেমনে এই কথাটা আজকে বলবো। 71-এর আগে এটা তো ভালো করে কোন লাগে, কারণ আগে ছিল পাকিস্তানি, এটা আমরা সবাই জানি, পূর্ব পাকিস্তান বলতো এইভাবে, কিন্তু এই বাংলাদেশ আর পাকিস্তানটা চলতো, কারণ ওই পাকিস্তানে ছিল একবারই করতো হ্যাঁ স্বৈরাচারীতে। আমি কবিতার সুরে সুরে বলবো, আমি যেহেতু তোমার সাথে চলবো, কারণ স্বৈরাচার এক সরকার ছিল, নামটি আইয়ুব খান, পূর্ব বাংলা করতো শাসন বৈশা পাকিস্তান, তাই শুনিয়া বঙ্গবন্ধু ধরলো স্লোগান, মানবো না রে সব নীতি থাকতে দেহে প্রাণ, তাই শুনিয়া বাঙালি সব অস্ত্র ধরলো হাতে, বাঁচতে হলে বাঁচবো আমরা মরবো একসাথে, অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করলো দেশ, ঘাতকেরা ওই নেতারে কইরা দিল শেষ, তারপরে জিয়া রহমান ধরলো দেশের হাল, তার রক্তেতেও চট্টগ্রাম কইরা ফেললো লাল, তারপরে পল্লী বন্ধু আসিল এর সাথ, স্কুল করলো কলেজ করলো রাস্তাঘাট, তারপরে খালেদা জিয়া করবো কিছু কাম, ভাগ্য খারাপ সব কিছুর বাইরে গেল দাম, তারপরে শেখ হাসিনা গর্বে সোনার দেশ, সময় পাইল 5 বছর হইয়া গেল শেষ, তারপরে 2 নারী লাগছে পারাপারি, শেখ হাসিনা সরকার হইল নাই খালেদার বাড়ি, এই পর্যন্ত আমি করলাম আজকে বাংলাদেশের জারি। আমি কিন্তু অনেক বিষয়ে পারি, আমি যেহেতু তোমাদের সাথে চলবো, আমি কিন্তু প্রশ্ন করলে উত্তরটা বলবো, বুঝছো না? আমি তো না বুঝলে বা উল্লাপাল্লা করতাম না, তোমরা যারা আমার কাছে শুনতে চাও, আমি কিন্তু বুঝি তোমার মনের ভাষা, আমি জানি তোমার আশা, আমি কিন্তু জানি 70টা রাষ্ট্রের ভাষা, কারণ ওই যে থাকতাম গ্রামে, গেছিলাম হেরামে, 12 বছর মক্কানগর বিদেশ করছি আরামে, তোর আয়নার মধ্যে ছায়া দেখি হয়ে যাইতেছি বুড়া, লগের বন্ধুরা তো আগে মিলাই আলছে জোড়া, ফুলাফানের করে আলছে ফারাম, কেউ বই আলতেছে গেরাম, তে চিন্তা করলাম এত টেহাদা কেরাম, পরে যেই লাল হয়ে যাওয়া লিখে দাড়ি কিনলাম শাড়ি, আতা পাতা রেয়া করলাম বাড়ি। আমি কিন্তু অনেক বিষয়ে পারি।